আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। সেদিন আমি জাহান্নামকে বলবো, হালিম তালাতি, তুমি কি পরিপূর্ণ হয়েছো জাহান্নাম? ওয়া তাকুলু হাল মিম মাজিদ, জাহান্নাম বলবে আরো আছে। জাহান্নাম বলবে আরো আছে, আমার হয় নাই, আরো লাগবে। যত দেওয়া হবে আল্লাহ বলবে হইছে, জাহান্নাম বলবে না, আরো লাগবে। অনেক জিন ইনসান যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, অনেক জিন ইনসান, এদের ঠিকানা হবে জাহান্নাম, এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়ে বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, কান দিয়ে তারা শোনে না। এই ব্যক্তিগুলা কারা? অন্তর থাকার পরেও সঠিক বিষয়টা না বুঝার ভান করে, চোখ থাকার পরেও সঠিক জিনিসটা না দেখার ভান করে, কান থাকার পরেও সঠিক বিষয়টা না শোনার ভান করে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। সূরা আহকাফ 26 পারার প্রথম সূরা, এই সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফী মাইম মাক্কান্নাকুম ফীহি ওয়া জাআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা। একটা জাতি ছিল পৃথিবীতে, তাদের নাম আদ সম্প্রদায়। কি নাম? আদ। এই আদ সম্প্রদায়ের নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, এদেরকে আমি দুনিয়াতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমন তোমাদেরকে করি নাই। এক একটার শরীর ছিল খেজুর গাছের মতো লম্বা, পাহাড় কেটে তারা ঘর বাড়ি বানাইতে পারত, এত লম্বা বানাইছে আল্লাহ তাদেরকে, এত শক্তিশালী। ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা, আল্লাহ বলেন তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিলাম, তাদেরকে আমি অনুধাবন শক্তি দিলাম। কান দিয়ে তারা শোনে নাই, চোখ দিয়ে তারা দেখে নাই, অন্তর দিয়ে তারা সঠিকটা বুঝে নাই। ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাইইন ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ। তাদের চোখ, তাদের কান, তাদের অন্তর তাদের কোনো উপকারে আসে নাই যখন তারা আল্লাহর নিদর্শনগুলো অস্বীকার করলো। নবী দাওয়াত দিল, এরা শুনে না শোনার বান করলো, দেখে না দেখার বান করলো, সঠিকটা বুঝেও না বুঝার বান করলো। আল্লাহ বলেন, এদের পরিণতি হলো জাহান্নামে সবাইকে নিক্ষেপ করছে। এই জাতীয় জিন ইনসান, এদেরকে জাহান্নামে যখন আল্লাহ দিবে, দেওয়ার পর আল্লাহ বলবেন, হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, জাহান্নাম তুমি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে আরো আছে, আমার আরো লাগবে। সহিহ বুখারীর বর্ণনা, 4848 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى في النار وتقول هل من مزيد حتى يضع قدما فتقول قد قد নবী বলেন জাহান্নামের মধ্যে জিন ইনসান যাদেরকে নিক্ষেপ করা হবে, রাখা হবে, প্রচুর পরিমাণে জিন ইনসান জাহান্নামের মধ্যে রাখার পর জাহান্নাম বলবে আল্লাহ আমার আরো লাগবে, আমার হয় নাই, আরো আছে কিনা, আমার আরো লাগবে। এক পর্যায়ে রব যখন তার কুদরতি পা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, রব তার কুদরতি পা জাহান্নামের মধ্যে রাখার পর জাহান্নাম তখন বলবে কত কত, আর লাগবে না, হয়েছে হয়েছে, আর লাগবে না। এর আগ পর্যন্ত জাহান্নাম বলবে আরো আছে, আরো লাগবে, আরো আছে, আরো লাগবে, আরো আছে, আরো লাগবে, আমার হয় না। রব তার কুদরতি পা ফালানোর আগ পর্যন্ত জাহান্নাম শুধু বলবে হালমিম মাজিদ, আরো আছে, আরো লাগবে। আমি আপনি যেন ওই তাদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ হেফাজত করুন। সহিহ বুখারীর বর্ণনা 4850 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحاجت الجنة والنار নবী বলেন জান্নাত আর জাহান্নাম ঝগড়া লাগছে। কে কে ঝগড়া লাগছে? মন দিয়ে শুনেন ঝগড়ায় কি হয়। فقالت النار জাহান্নাম বলল উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। জান্নাত আর জাহান্নাম ঝগড়া লাগার পর জাহান্নাম অহংকার করে জান্নাতকে ডাক দিয়ে বলে, ও জান্নাত, অহংকারী আর প্রতাপশালীদের মাধ্যমে আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জাহান্নাম গর্ব করে বলবে আমার মধ্যে যারা সবাই অহংকারী, সবাই রাজা বাদশা, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, এই জালেম বাদশা সব আমার মাঝে, জাহান্নাম বলবে আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে অহংকারীরা, এটা এর গর্ব, জাহান্নামের গর্ব। আমার মাঝে অহংকারীরা, আমার মাঝে প্রতাপশালীরা, এটা জাহান্নামের গর্ব। ওয়াকালাতিল জান্নাহ, জান্নাত বলবে ইন্নাহু লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম। জান্নাত বলবে আমার মধ্যে যারা প্রবেশ করছে তারা হলো দুর্বল, অসহায়, নিরীহ সব মুসলমান। জাহান্নাম বলবে আমার মাঝে সব অহংকারী, প্রতাপশালী। জান্নাত বলবে আমার মাঝে নিরীহ, দুর্বল, অসহায় মুসলমান, এরা আমার মাঝে প্রবেশ করছে। জান্নাত আর জাহান্নামের ঝগড়া যখন চলবে তখন আমাদের রব আল্লাহ কথা বলা শুরু করবে। আল্লাহ জান্নাতকে যে কথাটা বলবে এটা আমরাও বলবো, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতকে ডাক দিয়ে বলবে আনতি রহমাতি, ও জান্নাত তুমি আমার রহমত। বলেন তো আল্লাহ জান্নাতকে কি বলবে? তুমি আমার, আবার তুমি আমার। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, জান্নাতকে আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাত তুমি আমার রহমত, তুমি আমার দয়া, তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে দয়া প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া তুমি জান্নাতের মেহমান বানায়া দে। বলেন জান্নাত আল্লাহর দয়া, জান্নাত আল্লাহর রহমত, দয়া। আল্লাহ বলবে জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার রহমত, তোমার মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আমি দয়া করি। ওয়াকাল লিন্নার, এবার জাহান্নামকে আল্লাহ বলবে ও জাহান্নাম আনতি আযাবি উআযযিবু বিকি মান আশাউ মিন ইবাদি। জাহান্নাম তুই হলি আমার গজব, তুই হলি আমার আযাব, আমি তোর মাধ্যমে যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই, নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতকে বলবে জান্নাত তুমি আমার দয়া,
জাহান্নামকে বলবে, জাহান্নাম তুই আমার গজব, তুই আমার শাস্তি। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। এবার নবীজি বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিলউহা, জান্নাতের পূর্ণতা আছে, জাহান্নামের পূর্ণতা আছে। জাহান্নাম ততক্ষণ পুরবে না যতক্ষণ রব তার কুদরতি পা জাহান্নামের মধ্যে না মারবে। রব যখন তার পা জাহান্নামের মধ্যে রাখবে, হুনালিকা তামতালিউ, তখন জাহান্নাম পূর্ণ হবে। নাউজুবিল্লাহ। এই হলো জান্নাত জাহান্নামের ঝগড়া।